আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। নীরবতা ভেঙে প্রথম ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হামাসের হামলায় ইসরায়েলের সর্বস্তরে নাড়া দিয়েছে। এরপর জানিয়ে দেব ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব গাজার যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে নিজেদের দূরে সরিয়ে নিল ল্যাটিন আমেরিকা। এবং জানিয়ে দিব এই নেতানিয়াহুর সাথে আর কোনো আলাপ নয় বলছে এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দিব প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নীরবতা ভেঙে প্রথম ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হামাসের হামলা ইসরায়েলের সর্বস্তরে নাড়া দিয়েছে। জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের একটি দল গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে সেখানে ফিলিস্তিনদের জন্য সুসময় ফুরিয়ে আসছে। তারা গণহত্যার গুরুতর ঝুঁকিতে রয়েছে। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাস যোদ্ধাদের মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকার প্রায় 4 সপ্তাহের ইসরায়েলি নৃশংসতার 9,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। ইরান সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করে ইসরায়েল বলেছে তারা বেসামরিক নয়, হামাসকে টার্গেট করছে। জাতিসংঘের বিশেষ রিপোর্টারদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞদের 7 সদস্যের দলটি এক বিবৃতি বলেছে, আমরা নিশ্চিত যে ফিলিস্তিনি জনগণ গণহত্যার গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা একটি মানবিক যুদ্ধবিরতির দাবি করি যাতে সাহায্যের প্রয়োজন তাদের কাছে পৌঁছানো যায়। জেনেভায় জাতিসংঘে ইসরায়েলি মিশন ও মন্তব্যকে দুঃখজনক এবং গভীরভাবে উদ্বেগজনক বলে অবহিত করে বেসামরিক মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে। মিশনটি ইসরায়েলের 75 বছরের ইতিহাসের সবচেয়ে মারাত্মক হামলার উল্লেখ করে বলেছে, বর্তমান যুদ্ধটি হামাস সন্ত্রাসীদের দ্বারা ইসরায়েলের ওপর আক্রমণ থেকে হয়েছিল, যারা 7 অক্টোবর শিশু, পুরুষ ও মহিলা সহ 1400 জনকে হত্যা করে এবং 243 জনকে অপহরণ করে। এদিকে জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে অবরুদ্ধ গাজা এবং অধিকৃত তীরের মানুষের চাহিদা মেটাতে খরচ হয়েছে প্রায় $120 কোটি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস বলেছে 27 লাখ মানুষের চাহিদা মেটানোর খরচ বা যা গাজার সমগ্র জনসংখ্যা এবং অধিকৃত পশ্চিম তীরের $5 লাখ, আনুমানিক $120 কোটি। ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। আবারও গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। গাজায় মার্কিন মদতে দখলদার ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তার জবাবে এইসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে ইরাকের ইরবিল শহরে এবং সিরিয়ার সাদাদি শহরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আলাদা ড্রোনের সাহায্যে আঘাত আনা হয়েছে। সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার জন্য আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরাকের ইরবিলে আমেরিকার আল হারির বিমান ঘাঁটি অবস্থিত, সেখানে ড্রোনের সাহায্যে আঘাত করা হয়েছে। এর আগে ইরাকের প্রতিরোধ সংগঠন জানিয়েছে তারা ডেড সি উপকূলে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে। আগামীতে ইসরায়েলি অবস্থানে আরো হামলা চালানো হবে বলে তারা জানিয়েছে। গাজায় ইসরায়েলি পাশবিকতার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি ও ঘোষণা সূত্র পার্টস টুডে। গাজার যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে নিজেদের দূরে সরিয়ে নিল ল্যাটিন আমেরিকা। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজা উপত্যকায় সর্বশেষ হামলার পর ইসরায়েল থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া, চিলি ও কলম্বিয়ার নেতারা এই পদক্ষেপ গ্রহণ করে। শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ ওয়েবসাইট মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাসে বলেছে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে, তাই তারা ইসরায়েলে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে মঙ্গলবার বলিভিয়ার বামপন্থী সরকার গাজায় বোমা বর্ষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে মঙ্গলবার বলিভিয়ার বামপন্থী সরকার গাজায় বোমা বর্ষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বলিভিয়ায় প্রথম লাতিন আমেরিকার দেশ যারা ইসরায়েলের সাথে
সকল সম্পর্ক ছিন্ন করেছে। বলিভিয়ার রাজধানী লা পাজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মিডল ইস্ট আই। এই নেতানিয়াহুর সাথে আর কোনো আলাপ নয় বলছে এরদোয়ান। ইসরায়েলের আগে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন। শনিবার এরদোয়ানকে উদ্ধৃত করে তুরস্কের গণমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহু আর এমন কেউ নন যার সাথে আমরা কথা বলতে পারি। আমরা তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছি। গত সপ্তাহে ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধ নিয়ে তুরস্কের ক্রমবর্ধমান উত্তপ্ত বক্তব্যের কারণে তেল আবিব আঙ্কারার সাথে তার সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করেছে। এরপর এরদোয়ানের এমন বক্তব্য হলো, ইসরায়েল এর আগে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল। ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা সিটি ও ঘেরাও করেছে। 7 অক্টোবর ইসরায়েলে হামলার প্রতিশোধ দেশটি হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ইসরায়েলি হামলার গাজায় 14,000-এর বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এরদোয়ান অবশ্য বলেন, তুরস্ক এখনই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে না। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতি বিবেচনায় সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। তিনি বলেন, MIT গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন মধ্যস্থতার মাধ্যমে তুরস্কের যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিচ্ছেন। এরদোয়ান বলেন, ইব্রাহিম কালিন ইসরায়েলিদের সাথে কথা বলছেন। তিনি ফিলিস্তিন এবং হামাসের সাথে আলোচনা করেছেন। তবে তিনি যুদ্ধের প্রাথমিক দায় নেতানিয়াহুকে বহন করতে হবে বলে মন্তব্য করেন। এরদোয়ান বলেন, নেতানিয়াহু তার নিজের নাগরিকদের সমর্থন হারিয়েছেন। এরদোয়ান বলেন, তাকে যা করতে হবে তা হলো এক ধাপ পিছিয়ে যাওয়া এবং এটি বন্ধ করা। এরদোয়ান সাংবাদিকদের আরো জানান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নভেম্বর শেষে গাজা নিয়ে আলোচনার জন্য তুরস্ক সফর করবেন এবং তিনি এই মাসের শেষের দিকে রিয়াদে মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার কাজাকিস্তান থেকে তার ফিরতি ফ্লাইটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলকে যুদ্ধাপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে জবাবদিহি করা না গেলে বৈশ্বিক ব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। তিনি আরো বলেন, অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন এই মাসের শেষের দিকে রিয়াদে তার সুসম্মেলনের সময় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দেবে। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ যোদ্ধা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মেকদাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই ঘোষণা দেন। আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড শুরুর পর থেকে ইরান আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে পরামর্শ করেছে যাতে দ্রুত ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ ও হত্যাকাণ্ডের অবসান ঘটানো যায় এবং মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা হয়। গাজা উপত্যকায় নিরাপরাধ নারী ও শিশু হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংসের জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও আমেরিকাকে সমানভাবে দায়ী করেন। ফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি দামেস্কের অব্যাহত অপরিবর্তনীয় সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেন। বর্ণবাদী ইসরায়েলকে মোকাবেলার জন্য তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানান। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 9,220 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে 3,820টি শিশু